হ্যাঁ তারপর মারণ যখন ভালো দেখছি তো একবারে পড়ে গেছি। পড়ে গেছে। হ্যাঁ আর রাত্রে কোনো বুঝতে পারেন না, রাতে কোনো সকালে বুঝতে পুলিশ পারিনি। এসেছিল? সকালে হ্যাঁ আসিছি। পুলিশ আসে আর ওরা রিপেয়ার করে গেছে। হ্যাঁ রিপেয়ার করে আর গায়ের লোকের সঙ্গে কারোর সঙ্গে কোনো কথা বলে নাই? না গায়ের লোক ছিলি আমরা মারাই ছিলি সব পয়সা এখানে। আচ্ছা, সেম পুরুলিয়া তো সেরকম শুরু হয়ে গেছে। পুরুলিয়া বিধানসভার মোদিডি যে গাঁ, সেই গাঁয়ে আছি। গতকাল রাত্রে দুষ্কৃতীরা, বিশেষ করে যারা এই সব কাজের সঙ্গে যুক্ত জিহাদিরা, এই মন্দিরকে ভেঙে দিয়ে আর ফেলে দিয়েছিল এই মোদিডি গ্রামে। যে লেদাবেড়া টোলা, তো লেদাবেড়া টোলাতে আমাকে সূচনা দেয়। আমি এখানে আসি, তারপরে দেখি এই টুকরোগুলা পিছনের থেকে মায়েরা বলছে এই টুকরোগুলা আগের যে মূর্তি ছিল রাত্রের ভাঙা, সেই ভাঙার এই মূর্তি হচ্ছে কি মা, ঠিক তো? আর পুলিশ আসে, পুলিশ এসে সঙ্গে সঙ্গে তড়ি ঘড়ি করে রিপেয়ার করে যখন তারে বেঁধে দিয়েছে মূর্তিকে। ভগবানের ঠাকুরের মূর্তি কোথায় এরকম তারে বাঁধা হয়, কোথায় এরকম তড়ি ঘড়ি করে করা হয়? মানে মোথাবাড়ির মতো সারা পশ্চিমবাংলাকে করতে চাইছে মমতা ব্যানার্জি। মোথাবাড়ির মতো সারা পশ্চিমবাংলাকে করতে চাইছে এই পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের সরকার। এই মাত্র 6 তারিখ রামনবমী, আর তাই হয়তো এবার ভাঙা হলো বজরংবলীর মূর্তি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মন্দিরের মূর্তি ভাঙায় উত্তেজনা ছড়ালো পুরুলিয়ার মফস্বল থানার লেদাবেড়া গ্রামে। অভিযোগ, সোমবার 31শে মার্চ রাতে গ্রামের বজরংবলীর মূর্তিটিকে দুষ্কৃতীরা ভেঙে পালিয়ে যায়। যদিও রাতেই পুলিশ খবর পেয়ে ভাঙা মূর্তি কোনো রকমে জোড়া দিয়ে ঠিক করে। এই খবর জেলা বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছাতেই পুরুলিয়া জেলার বিজেপি সাংসদ ও জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ বিষয়টি গ্রামবাসীদের কাছে জানেন। আর কয়েকদিন পরেই রামনবমী, তার আগেই মোথাবাড়ির পাশাপাশি পুরুলিয়াতেও দেখা যাচ্ছে একই ধরনের ঘটনা। পুলিশ প্রশাসনের চোখের সামনে তারা নিরাপদে ঘোরাফেরা করছে, কারণ দুধেল গায়রা বিশেষ ভোট ব্যাংক। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, যদি 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হয় তাহলে হিন্দু সমাজ নিজেদের মতো করে বৃহত্তর আন্দোলনে নামবে। পুলিশ প্রশাসন যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। সূচনা পাওয়ার পরে আমি যাই, যাওয়ার পরে দেখি যে মূর্তি লাগানো আছে, ভগবানের মূর্তি, তার পিছনে এই টুকরোগুলো ছিল। পুরুলিয়া তো মালদার যে মোথাবাড়ি, সেই মোথাবাড়ির ছায়া দেখতে পেলাম। আর বিষয়টা খুব ছোটোখাটো এরকমও নয়। আমি হঠাৎ করে সূচনা পেলাম যে আমাদের এখানে পুরুলিয়া বিধানসভার মধ্যে যে ছড়রা জিপি আছে, ছড়রা জিপির লেদাবেড়া গ্রাম, সেখানে বজরংবলীর একটি মূর্তি আছে। সেই মূর্তি রাতের অন্ধকারে জিহাদিরা ভেঙে ফেলে দিয়েছে। তার ছবি আমার মোবাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। আর এই সময় জিহাদিদের উৎপাত শুধু মোথাবাড়ি নয়, পুরুলিয়াতেও। তার মানেটাই হচ্ছে পুলিশের পুরো দেখ রেখে, প্রশাসনের পুরো চোখের সামনে তারা একদম পুরোপুরি নিরাপদে ঘোরাফেরা করছে। আর তার কারণেই এরা শুধুমাত্র দুধেল গাইদেরকে, বিশেষ ভোট ব্যাংককে ঠিক রাখার জন্য মূর্তি রিপেয়ার করে পালিয়ে গেছে। এটা যদি অন্য কোনো জেলা থাকতো তাহলে রিপেয়ারও হতো না। এটা যেহেতু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এগুলোতে সম্ভব নয় বেশি উৎপাত করা। এখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আছে, এখানে হিন্দু সমাজের শক্তি বেশি আছে। আর তার কারণে তারা বুঝতে পেরেছে বেশি যদি কোনো কিছু করে তাহলে এটার বিপরীত রিয়েকশন হবে, সঙ্গে সঙ্গে রিপেয়ার করেছে। আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি, হিন্দু সমাজ নিজের মতো করে নামবে, বৃহত্তর আন্দোলনে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।